বিনা তন্দুর ও ওভেন ছাড়াও বাড়িতে বানানো যায় চিকেন টিক্কা বাটার মশলা একদম রেস্টুরেন্ট স্টাইলে। চলো দেখে নিই। এখানে চিকেন আমি 700 গ্রামের মতো নিয়েছি এবং এটা প্রথম ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হ্যাঙ্ক কার্ড, মানে টক দই যেটা জল ঝরানো, এবং 2টো পেঁয়াজ বাটা, খানিকটা আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো এবং রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব মশলার সাথে এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তবে এখানে একটা কথা বলে দেওয়া দরকার, যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকে তবে দেওয়ার খুব একটা প্রয়োজনীয়তা নেই। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টেস্টে খুব একটা ফারাক আনে না, শুধুমাত্র এটা রঙের জন্য ইউজ হয়। এখানে আমি ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল গরম হয়ে এলে তাতে খানিকটা বাটার দিয়ে চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো এখানে আমি কোনো রকমভাবে নাড়াচাড়া করিনি, যতক্ষণ না এর মশলা শুকিয়ে এসেছে। এবং চিকেন টিক্কা যেহেতু তন্দুরে আসে এবং তার যে একটা স্মোকি ফ্লেভার আসে এবং পোড়া পোড়া একটা ভাব আসে, সেটাও এই ফ্রাইং প্যানে চলে আসবে। এটাকে ভালোভাবে পোড়া পোড়া ভাব না আসা অবধি এটাকে আমি রান্না করে নিয়েছি। তাহলে চিকেনের টিক্কা রেডি। এবার গ্রেভি করে নেব। সেই তেলের মধ্যেই অল্প বাটার দিচ্ছি এবং খানিকটা গোটা গরম মশলা ও 3-4টের মতো কাঁচা লঙ্কা এখানে কুচি করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি করে দিলে এই ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ বাটা। ভালোভাবে পেঁয়াজটাকে এখানে বাদামি হওয়া অবধি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি খানিকগুলো রসুন ও আদা বাটা। খানিকক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দেবো 2টো টমেটো বাটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। খানিকক্ষণ এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে এলে দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। সব মশলা ভালোভাবে কষে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। খানিকক্ষণ ফুটে উঠলে একে একে দিয়ে দেবো চিকেন টিক্কার পিসগুলো। দিয়ে খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 10 এটাকে ফুটতে দিয়েছিলাম। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তার উপরে দিয়ে দেবো খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আমি এটাকে আর ফোটাইনি। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা চাপা দিয়ে মিনিট 10 আমি এটাকে রেখে দিয়েছিলাম রেস্টে। তাহলেই রেডি চিকেন টিক্কা বাটার মশলা। এখানে বাটারের ব্যবহার আমি খুব অল্প করেছি। তোমরা যদি চাও আরেকটু বাটার দিতে পারো, কারণ বাটারই ভালো টেস্ট এনে দেয়। যে কোনো ধরনের পরোটা, তন্দুরি রুটি বা নর্মাল রুটি বা ফ্রাইড রাইস সবার সাথে খুব ভালো যায় এই চিকেন টিক্কা বাটার মশলা, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আমার চ্যানেলের রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।